নমস্কার। গতকাল 17ই অগস্টে অন্নপূর্ণা যোজনার টাকা বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবারে যদি এখনও পর্যন্ত আপনার অ্যাকাউন্টে টাকা না ঢোকে অন্নপূর্ণার, সেক্ষেত্রে কখন ঢুকবে টাকা এবং টাকা যদি আপনাদের নাই বা ঢোকে তাহলে আপনি কি করবেন, কোথায় যাবেন টাকাটা পাওয়ার জন্য, সম্পূর্ণটাই ভিডিওতে জানানো থাকবে। পাশাপাশি এবারে কিন্তু আমাদের রাজ্যে বহু মহিলার আবেদন বাতিল করা হয়েছে, নতুন আপডেট কিন্তু রয়েছে। ভিডিওটিকে স্কিপ করবেন না, কারণ আজকের যে ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদের কাজে কিন্তু লাগবে। তো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যদি আপনি আমাদের এই পরিবারের নতুন সদস্য হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে উঠুন। দেখুন, এখনো পর্যন্ত আপনাদের টাকা না ঢুকলে আপনাদের কখন টাকা ঢুকবে বা টাকা যদি না ঢোকে আপনি কি করবেন টাকাটা পাওয়ার জন্য, সেটা আমি একটু পরে আসছি। প্রথমে বলি, আপনাদের যদি এখনো টাকা না ঢোকে, দেখুন টাকা ঢোকা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, মানে এখনো 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে। আজকের 18 তারিখ, আজকেও টাকা কিন্তু দেওয়া হবে এবং 19 এবং 20 তারিখে এখানে কিন্তু টাকা দেওয়া হবে। 20 তারিখ পর্যন্ত সময় রয়েছে। আপনি যোগ্য হলে আপনার প্রাপ্য টাকা আপনি কিন্তু পাবেন, সেই টাকা কিন্তু আপনি পাবেন যদি আপনি যোগ্য হন। অতএব ওয়েট করুন। এবারে দেখুন, এই 17 থেকে 20 অগস্টের মধ্যে টোটাল 1,45,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু এই 3,000 টাকা পাঠানো হবে, যেটা সূত্র মারফত খবর রয়েছে। কেন কি আমাদের রাজ্যের একজন শিশু উন্নয়ন বা সমাজ কল্যাণ মন্ত্রী তিনি কিন্তু নিজের মুখেই সেটা বলেছেন। এবং দেখুন, 31শে জুলাই পর্যন্ত, গত মাসের 31শে জুলাই পর্যন্ত আমাদের রাজ্যে 1,80,00,000 উপভোক্তা, তারও বেশি কিন্তু এখানে অন্নপূর্ণার জন্য আবেদন করেছেন এবং তারই মধ্য থেকে 17 লক্ষ আবেদনকারীর আবেদন অলরেডি বাতিল করা হয়েছে বিভিন্ন কারণের জন্য। কি কারণের জন্য বাতিল করা হয়েছে সেটাও আমি জানাচ্ছি। আপনার আবেদনটা সেটা বাতিল হলো না তো, সেটাও জানাবো। প্রায় কিন্তু 17 লক্ষ আবেদন এখনও পর্যন্ত বাতিল হয়েছে এবং শোনা যাচ্ছে নাকি বেশিরভাগ যে আবেদনটা বাতিল হয়েছে আধার কার্ডের সাথে নামের মিল হয়নি, আধার কার্ডের সাথে নাম মিলছে না, এই জন্য কিন্তু বাতিলটা করা হয়েছে। এবারে দেখুন আপনাদের 20 তারিখ পর্যন্ত সময় রয়েছে। 20 তারিখের মধ্যে প্রত্যেকটা যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে, পরিষ্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারে প্রশ্ন, যদি 20 তারিখের পরেও আপনার টাকা না ঢুকে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? মুখ্যমন্ত্রী এটাও পরিষ্কার জানিয়েছেন, যে সমস্ত উপভোক্তার যোগ্য হবার সত্ত্বেও যারা টাকা পাবে না তারা কিন্তু অভিযোগ করতে পারবে এবং সেই অভিযোগ করার একটা নতুন পোর্টাল খুলতে চলেছে আমাদের রাজ্য সরকার, যেখান থেকে আপনারা স্ট্যাটাস আগে দেখতে পাচ্ছিলেন সেখান থেকেই আপনারা দেখতে পারবেন এবং সেই অভিযোগ পোর্টালে গিয়ে আপনি কিন্তু অভিযোগ করতে পারবেন যে আপনি যোগ্য হওয়ার সত্ত্বেও কেন আপনার টাকাটা ঢোকেনি, সেই অভিযোগ আপনি করতে পারবেন। তো যখনই অভিযোগ পোর্টালটা চালু হবে সবার আগে আমি কিন্তু এই চ্যানেলে দিয়ে দেব এবং তারপরে কিন্তু আপনার আবেদনটা আবারও ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান করে যদি তারা দেখে সত্যিকারের আপনি যোগ্য, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। মোট কথা, আপনি যোগ্য হলে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন। এবারে দেখুন, আপনারা সবাই জানেন যে এবারে কিন্তু নতুন শর্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে 50 ডেসিমেল কিন্তু জমি থাকলে কিন্তু অনেকে টাকা পাবে না। তবে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে বা কোনো ছোট পৌরসভা এলাকাতে যারা বসবাস করে তাদের যদি 50 ডেসিমেল সম্পত্তি থাকে বা জমি থাকে তারা কিন্তু টাকা পাবে। কিন্তু যারা কর্পোরেশন এরিয়া বা বড় পৌরসভা এলাকাতে যারা বসবাস করে বা যারা আরবান এরিয়াতে বসবাস করে তারা কিন্তু অন্নপূর্ণার টাকা পাবে না যদি তাদের 50 ডেসিমেলের বেশি সম্পত্তি থাকে। তো এটাও কিন্তু আপনি আপনার সাথে মিলিয়ে দেখবেন। এবারে দেখুন,
তিনটে রুমের জন্য কিন্তু অনেকে টাকা পাবে না। প্রথমত বলি, যারা গ্রামে বসবাস করেন এবং যাদের 3টের বেশি রুম রয়েছে, পাকা রুম রয়েছে, তারা কিন্তু যোগ্য, তারা টাকাটা পাবে। কিন্তু যারা হচ্ছে বড় পৌরসভা বা যারা কর্পোরেশন এরিয়া বা যারা আরবান এরিয়াতে থাকে, তারা কিন্তু এই টাকা পাবে না। বোঝাতে পেরেছি? এর সাথে সাথে দেখুন, মেন যেটা বক্তব্য, যে এবারে কিন্তু 17 লক্ষ আবেদনকারীর আবেদন এখনও পর্যন্ত অলরেডি বাতিল হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা সূত্রের খবর, যে কারণের জন্য বাতিলটা হয়েছে, আধার কার্ডের সাথে নামের অমিলের জন্য কিন্তু এই বাতিলটা হয়েছে। আবার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে নামের মিসম্যাচ তৈরি হচ্ছে, মিল থাকছে না, এই জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আবেদনটা বাতিল হয়েছে। এছাড়া ইনকাম ট্যাক্স, যে সমস্ত ফ্যামিলি ইনকাম ট্যাক্স দেয় তাদেরকে টাকা দেওয়া হবে না, এবং যে আবেদন করেছে তার যদি সারা মাসে 10,000 টাকার উপরে যদি ইনকাম থাকে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না। এবং যে আবেদন করেছে তার স্বামী যদি কোনো সরকারি গভর্নমেন্ট চাকরি করে, পার্মানেন্ট চাকরি করে, তাহলে কিন্তু সেই মহিলাকে অন্নপূর্ণার টাকা দেওয়া হবে না। কিন্তু তার স্বামী যদি কন্ট্রাকচুয়াল বা কোনো পার্ট টাইম জব করে, সেক্ষেত্রে কিন্তু টাকা পাওয়া যাবে। তো এগুলোও কিন্তু একবার আপনি আপনার সাথে মেলাবেন। যদি এর মধ্যে আপনি পড়ে যান এই শর্তগুলোর মধ্যে, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। আর যদি আপনি এই শর্তগুলো পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনি যোগ্য হিসাবে অন্নপূর্ণার 3,000 টাকা আপনি কিন্তু পেতে পারেন। বোঝাতে পেরেছি? তবে বর্তমানে বিডিও অফিস বা পঞ্চায়েতে গিয়েও কিন্তু কাজ হবে না, কারণ সেখানে বর্তমানে কিন্তু তারা আর স্ট্যাটাস দেখতে পারবে না, কারণ সরকার কিন্তু তাদের কাছ থেকে সেই স্ট্যাটাস দেখার অপশানটা তুলে নিয়েছে। অতএব আপনাদেরকে আরও কিন্তু ওয়েট করতে হবে। এবারে দেখুন, শোনা যাচ্ছে 20 তারিখের পরে সম্ভবত আবারও কিন্তু পোর্টাল চালু হতে চলেছে, অভিযোগ পোর্টাল। সেই পোর্টালে যদি আপনি 20 তারিখ পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সেই পোর্টালে গিয়ে আপনি অভিযোগ করতে পারবেন, কমপ্লেন করতে পারবেন যে আপনি যোগ্য হওয়ার সত্ত্বেও টাকাটা পাননি, আপনি কিন্তু ক্লেম করতে পারবেন। এবং সরকারি পক্ষ আপনার আবেদনটা কিন্তু আবারও ভেরিফিকেশান করবে। যদি আপনি যোগ্য হন, আপনি কিন্তু টাকা পাবেন। আর পাশাপাশি যদি আপনাদের পাড়ায় কোনো অযোগ্য ব্যক্তি টাকা পেয়ে থাকে, সেই অভিযোগও কিন্তু আপনি সেই অভিযোগ পোর্টালে গিয়ে করতে পারবেন। তো ওয়েট করুন, এখনও পর্যন্ত টাকা দেওয়া বন্ধ হয়ে যায়নি। আপনার টাকা আপনি যোগ্য হলে কিন্তু আপনি পেয়ে যাবেন। বোঝাতে পেরেছি? এবারে দেখুন টাকা না ঢোকার আরও কারণ রয়েছে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি। দেখুন, আপনি যদি 10 তারিখের আগে, 10ই জুলাইয়ের আগে যদি আপনি আবেদন করেন অনলাইনে, তাহলে কিন্তু ভেরিফিকেশান করে আপনি যোগ্য হলে 20 তারিখের মধ্যে আপনি টাকাটা পেয়ে যাবেন। বোঝাতে পেরেছি? আর যদি আপনি 10ই জুলাইয়ের পরে 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মাসের টাকা পাবেন না। কেন কি ভেরিফিকেশানের কাজ এখনও পর্যন্ত চলছে, শেষ হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাদের ভেরিফিকেশান করে সঠিক যোগ্য উপভোক্তাদেরকে পরবর্তী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে কিন্তু আপনাদের টাকা যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে। দেখুন, যেটা শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত, যারা 11ই জুলাই থেকে যারা 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছে, তাদের ভেরিফিকেশানের কাজটা এই 3rd উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই আগস্টের 3য় সপ্তাহের মধ্যে কমপ্লিট কিন্তু হয়ে যাবে। বোঝাতে পেরেছি? আপনি যদি যোগ্য হন, 100% কিন্তু আপনি আপনার প্রাপ্য টাকা আপনি পেয়ে যাবেন। যদি সরকারি শর্ত মেনে আপনি যোগ্য হন, তাহলে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন। অতএব আপনারা ওয়েট করুন। তো আপনারা কারা কারা বর্তমানে টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। যদি আপনি বর্তমানে টাকা পেয়ে থাকেন, আপনাদের প্রত্যেককে অভিনন্দন এবং তার সাথে কনগ্রাচুলেশন। টাকাটা পাওয়ার জন্য আপনারা অনেক দিন ওয়েট করেছিলেন এই টাকাটা পাওয়ার জন্য। অবশেষে আপনাদের প্রাপ্য টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে। তবে আর কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে না। কেন কি
প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু আপনাদের টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তো দ্বিতীয় সপ্তাহ মানে প্রতি মাসের ওই 7 তারিখ থেকে 14 তারিখ, মোটামুটি 15 তারিখের মধ্যে আপনাদের প্রাপ্য টাকা আপনাদের প্রত্যেক মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এরকম কিন্তু আর দেরি হবে না যেমনটা বর্তমানে চলে আসছিল। অতএব আপনারা ওয়েট করুন, যদি আপনাদের এখনও পর্যন্ত টাকা না ঢুকে থাকে 20 তারিখ পর্যন্ত ওয়েট করুন। তো এই কিন্তু অন্নপূর্ণা যোজনার আপডেট। ভিডিওটি ভালো লাগলে প্রত্যেককে অনুরোধ করব, চ্যানেলে যদি আপনি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে উঠুন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।